ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে তো প্রত্যাশা অনেক। তো একজন বিজনেসম্যান, বিজনেস লিডারের দৃষ্টিতে আপনার নতুন সরকারের টপ প্রায়োরিটি কি হওয়া উচিত? টপ প্রায়োরিটি তো ধরেন আমার চাহিদা এবং যিনি পলিটিক্যাল পার্টি যারা আছেন তারা সবাই অর্থনীতি পুনর্গঠনটাই তারা মানে সর্বাধিক গুরুত্ব দেবেন, তাদের নিজেদের স্বার্থে তাদেরকে দিতে হবে। প্রথম 100 দিন বা 1 মাসের প্রোগ্রাম বলে যদি কোনো কিছু সরকার ঘোষণা করতে চায়, সেখানে কি থাকা উচিত? সেখানে পলিটিক্যাল এজেন্ডা তো থাকবেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা সাধারণ মানুষ হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলবো। আর ইনফ্লেশন, আর ওই ব্যবসায়ী হিসেবে ইনফ্লেশনের ব্যাপারটাও আছে, ইনফ্লেশনের যে আইন শৃঙ্খলা এই, আর ব্যবসায়ী হিসেবে আমি ইনফ্লেশনের কথাটার সঙ্গেই একসঙ্গে যোগ করতে চাইছিলাম যে ইনফ্লেশনের ব্যাপারটা ওই যে 8.2 থেকে 8.1 নামলো, এই ফিগারে কিন্তু পাবলিকের কিছু যায় আসে না। এইটা হলো পরিসংখ্যানের মারপ্যাচ, পরিসংখ্যানের খেলা। সাধারণ মানুষকে ফিল করতে হবে যে না জিনিসপত্রের দাম কমেছে, যে তাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে তাদের যে একটা ব্যবসায়িক মানে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স একটা ব্যবসায়িক গ্রুপ আছে, তারা আবার সবকিছু একটা দখল করার জন্য যে তাদের এবার আমাদের পালা মনে করে তারা যদি ঝাঁপিয়ে পড়বে এবং হয়তো পড়বে, এইটা কন্ট্রোল করাও কিন্তু যারাই নির্বাচনে জিতুক তাদের একটা প্রধান দায়িত্ব থাকবে। এবং ব্যবসাটা মানে সাধারণ ব্যবসায়ীদের জন্য যাতে একটা উন্মুক্ত প্রতিযোগিতার জায়গা হিসেবে বিবেচিত হয়, সেই পরিবেশটা নিশ্চিত করাটা হচ্ছে আমি মনে করি নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।